আজকে আমি মাছের তেল রান্না করব আর সেই সঙ্গে মাছের তেল কিভাবে পরিষ্কার করতে হয় তাও আপনাদের দেখিয়ে দিব। অনেকেই আছেন মাছের তেল পরিষ্কার করতে পারেন না, একদম সহজভাবে দেখিয়ে দিব। আপনারাও কিন্তু দেখে শিখে নিতে পারবেন। যারা পুরাতন গৃহিণী আছেন তারা তো পারেনি, কিন্তু যারা নতুন তারা কিন্তু দেখে একদম সহজে শিখে নিতে পারেন। আর আজকে কিন্তু আমাদের বাজার থেকে একটা কাতল মাছ এনেছে। মাছের পেটের থেকে কিন্তু এই তেলটা বের হয়েছে। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু পিত্তটা ফেলে দিয়েছি। এখন মাছের তেলের ভিতর থেকে যে এই মোটা রগটা এটা কিন্তু আমি ফেলে দিব। আর সেই সঙ্গে দেখবেন মাছের তেলের ভিতরে কিন্তু এরকম কালো কালো পেঁচানো নাড় থাকে। যেগুলো কালো নাড় থাকে সেগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে টেনে টেনে ফেলে দিতে হয়। আর মাছের তেলটা দেখতেই পারছেন বন্ধুরা এমনিতেই অনেক ফ্রেশ, এর মধ্যে কিন্তু আর কোনো ময়লা নেই। আমি তারপরেও একটু ভালো করে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো ময়লা আছে কিনা। এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই কিন্তু ভালো হয়। আমি তেলটাকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাটার সময় তারপর আমি ভালো করে আবার একটু দেখে নিচ্ছি যে এর মধ্যে কোনো ময়লা নাড় আছে কিনা। থাকলে কিন্তু আমি এইভাবে বেছে ফেলে দিব। আর এই ময়লা কালো নাড় থাকলে কিন্তু তিতো হয়, খেতে ভালো লাগে না। দেখতে পারছেন কতটুকু পরিমাণে ময়লা বের হয়েছে। এগুলো আমি ফেলে দিব। তেলটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিব। এখানে নিয়েছি আমি নানান রকমের সবজি, আলু, কাঁকরোল, পটল, ধুন্দুল, বেগুন। ঘরে যত রকমের সবজি আছে সবজিটা দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিব গোটা জিরে। জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব এক মুঠো পরিমাণে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিবেন, তাহলে খেতে কিন্তু বেশ মজার হয়। পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এক মুঠো পরিমাণে রসুন থেতো। এখানে কিন্তু আমি 15 থেকে 20 কোয়া পরিমাণে ছোট যে দেশি রসুন হয় সেগুলো কিন্তু আমি কোয়া থেতো করে নিয়েছি। আর এখন দিয়ে দিব আমি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা কিন্তু এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন কাঁচামরিচের ভিডিওটা দেখে নিতে পারেন। আর এইভাবে কাঁচামরিচ বেটে ফ্রিজে রেখে দিলে রান্না করতেও কিন্তু অনেক সুবিধা হয়। এখন যে মরিচের দাম বন্ধুরা, এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো মশলা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব তেলগুলো। তেলগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। এই রান্নাটা করা কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। অনেকেই আছেন মাছের তেল ফেলে দেন, খেতে ভালো লাগে না, গন্ধ লাগে। এইভাবে একবার হলেও খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনারা বারবার খেতে চাইবেন। তেলটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো। মাছের তেলটা নানা রকমের সবজি দিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশ মজার হয়। একবার হলেও বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখন সবজিগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব।
সবজির থেকে কিন্তু বন্ধুরা আমার জল উঠতে শুরু করেছে। এইভাবে কিন্তু আমি সবজিটাকে 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিব। ফিরছি আমি 15 মিনিট পর। সবজিগুলো দেখুন বন্ধুরা কতটা পরিমাণে কমে গেছে আর সবজি থেকে কতটা জল উঠে এসেছে। আমি এখন সবজিগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, যাতে সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়। সবজিগুলো দিয়ে আমি কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর সবজিতে বলক চলে এসেছে, দেখতেই পারছেন। আমি আবার একটু খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নেড়ে দেব। এইভাবে আমি মাঝে মাঝে নেড়ে সবজিটাকে খুব সুন্দর করে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। সবজিগুলো বন্ধুরা আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারছেন। এই ঝোলটাকে কিন্তু আমি শুকিয়ে নেব, কারণ এই সবজিতে ঝোলটা থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। বন্ধুরা আমার সবজি রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা পরিমাণে সবজিটা সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো। মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও খুব ভালো করে একটু নেড়ে দেব। এই সবজিতে এই মশলাটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন সবজিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। অবশ্যই নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবেন। সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এই রকম আমি মাখো মাখো ঝোলে রাখবো, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। গরম গরম ভাত বাকি রুটির সাথে পরিবেশন করুন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। রান্নাটা ভালো লেগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এইরকম পোড়া পোড়া করে চুলাই থেকে নামিয়ে নিব। খেতে হয়েছে বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার।